আচ্ছা, যারা আছেন অন্য কেউ আসলে তাদেরকে আমরা অ্যাড করে নিব। আসসালামু আলাইকুম। আপনারা যারা আছেন আপনারা তো এখন আমাদের সফটওয়্যারটা দেখতে পাচ্তেছেন মনে হয়, তাই না? আর এই যে ভাউচার গ্রুপে কি আবার কল দিতেছে, কল দিতেছে। আর এখন কার সাথে কথা বলবো? স্যারকে জানান যে মিটিংয়ে আছেন। স্যারকে তো আমি বলেই মিটিং শুরু করলাম, আবার ওখানে ফোন দেয় কেন? এই যে, আচ্ছা, তো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসেনটিভ প্রোগ্রাম। তো আমরা এর আগে প্রায় মনে হয় 1 বছরের মতো ইনসেনটিভ প্রোগ্রাম আমাদের চালু হয়েছে প্রাইম গোল্ডে। 1 বছর না হোক, যাই হোক 5 6 7 মাস তো হবেই। তো ইনসেনটিভে আমরা আসলে অনেক সময় অনেক মিস ইনফরমেশন আমাদের তৈরি হয়েছে। আমরা অনেক সময় এর আগে আমরা নিজেরা প্রোভাইড করছি ইনসেনটিভ, এখন এরপর থেকে হেড অফিস ইনসেনটিভটা দেয়। তো আমাদের ইনসেনটিভের একটা জিনিস, সেটা হচ্ছে যে আরে এখন সব এসে জয়েন হচ্ছে। হ্যাঁ, তো শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ইন্টারাপ্ট হইলো, অনেকে জয়েন হইলো নতুন করে। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম ইনসেনটিভ। তো আমাদের মাননীয় ইডি স্যার আজকে, আপনারা অলরেডি আমি একটা লিস্ট দিয়েছি সারা বাংলাদেশে, যেখানে আমাদের আগামীকাল সকালে গাজীপুর, সল্ডিপুর, গাজীপুর এরিয়ার ইনসেনটিভটা চেক করবে। এরকম মগবাজার চেক করবে, দেন সিঙ্গিয়া এরিয়া চেক করবে, দেন গাজীপুর, এভাবে একটা লিস্ট দিয়েছি, দেখেন ফরওয়ার্ড করে। তো আজকে রাতের জন্য গাজীপুর ঠিক হচ্ছে, কিন্তু আগামী কাল পরশুর মধ্যে আপনাদের যেসব এরিয়াতে ইনসেনটিভ আছে তাদেরকে ইডি স্যার ধরবেন আর কি, অন টু অন একবারে ডিরেক্ট হিসাব রক্ষককে ফোন দিচ্ছে মাননীয় ইডি স্যার, নির্বাহী পরিচালক স্যার। তো আমাদের এই ইনসেনটিভের মিসম্যাচটা হচ্ছে কি, যে নাম্বার অনেক সময় দোকানের নাম নাম্বার এগুলো ঠিক নাই। তো সেটার জন্য কি করছে আমাদের, আমাদের হচ্ছে একটা অপশন করে দিছে যে আপনি হচ্ছে আপনার যদি কোনো দোকান ইনসেনটিভের আওতায় না থাকে সেটাকে আপনি নন ইনসেনটিভে নিয়ে যাইতে পারবেন। আবার যদি কোনোটা নন ইনসেনটিভে থাকে, আপনি ইনসেনটিভে আনতে চাচ্ছেন, আনতে পারবেন। সো ডেমো হিসেবে আমি একটু দেখাই। তো দেখেন আপনারা জেনারেলি আমাদের সফটওয়্যার দেখতে পাচ্তেছেন, আমাদের এখানে একটা অপশন আছে সেলস। সেলসে ঢোকার পরে সেটআপে ঢুকে আউটলেট অল সেটআপে গেলে আপনারা একবারে লাস্টে দেখতে পারবেন আউটলেট লিস্ট রিপোর্ট। তো আউটলেট লিস্ট রিপোর্টে যাওয়ার পরে আমার আইডি দিয়ে যেহেতু ঢুকছি সেহেতু রিজন সিলেক্ট করা লাগে, আপনাদের রিজন আর সিলেক্ট করা লাগবে না, এরিয়াও সিলেক্ট করা লাগবে না। আপনাদের কি সিলেক্ট করতে হবে, শুধু টেরিটরি। সো আমি যদি গাজীপুরের মির্জাপুরটা ধরি, এই দেখেন এইখানে একটা অপশান আছে ইনসেনটিভ আউটলেট আর হলো নট ইনসেনটিভ আউটলেট। এইখানে টিকমার্ক যদি দেন তাহলে আমার এই মির্জাপুর টেরিটরির, এই দেখেন এখানে যদি আমি সার্চ দিই, আমি কোনো রুট সার্চ দিলাম না, এখানে চাইলে আপনি রুট ভিত্তিকও সার্চ দিতে পারেন। আমার মির্জাপুর টেরিটরির ইনসেনটিভের আওতায় যেইগুলো আছে, দেখেন ইনসেনটিভের আওতায় আমার মির্জাপুর টেরিটরিতে 127টা দোকান আছে সফটওয়্যারের হিসাব অনুযায়ী। আপনারা যারা ইনসেনটিভ পোস্টিং দিয়েছেন বা সেলস দেখাইছেন এই সব মিলায় আর কি সফটওয়্যার একটা ডিভাইডেড করছে। এরপরে দেখেন আমি এটা উঠাই দিলাম, আমি নট ইনসেনটিভে ক্লিক করলাম, করে সার্চ দিলাম। দেওয়ার পরে দেখেন আমার নট ইনসেনটিভে প্রায় অনেক 1649। তাহলে তো বোঝাই যাচ্ছে যে আমার ইনসেনটিভে কম আছে। তো ইনসেনটিভে কম আছে, এবার ইনসেনটিভ ক্লিক করে আমি যখন দুইটাই ক্লিক করে সার্চ দিব তখন টোটাল দুইটাই আসবে, ইনসেনটিভ নন ইনসেনটিভ দুইটাই। তো আমাদের কাজ অ্যাকচুয়ালি ইনসেনটিভ নিয়ে, যে ইনসেনটিভে দেখেন আমার এই টেরিটরিতে, আমার টেরিটরিতে দেখাচ্ছে হচ্ছে 126টা দোকান। এখন আমাকে কি করতে হবে, আপনি আপনার যদি এই টেরিটরিতে 126টা দোকানই ফুল ওকে থাকে, এই দেখেন এই নাম্বার আর এই বিকাশ নাম্বার, এই নাম্বার আর এই বিকাশ নাম্বার, দেখেন ইনসেনটিভ লিস্টে আছে কিন্তু বিকাশ নাম্বার নাই।
এরা এইগুলা কিন্তু চলবে না, এই যে বিকাশ নাম্বারগুলা নাই, এইগুলা চলবে না। ইডি স্যাররা কিন্তু এটা গ্রহণ করবে না যে আপনার বিকাশ নাম্বার নাই, আপনি ইনসেন্টিভ লিস্টে তার নাম রেখে লাভ নাই। তো ধরেন মনে করেন এই যে রহিম, হ্যাঁ, এখন এই রহিমের বিকাশ নাম্বার নাই, ধরলাম এই রহিম ইনসেন্টিভের আওতায় নাই। এখন আমি কি করতেছি, আমি দেখেন আমি এই আউটলেট কোডটা, আমি ধরেন গাজীপুরের অ্যাকাউন্টেন্ট, আমি এই আউটলেট কোডটা কপি করলাম, করার পরে এখন আমি কি করব, এটা দেখেন কোন রুটে আছে, রুটটা আছে কি মাস্টার বাড়ি, এবং ক্লাস্টারটা আছে কি, এই যে ক্লাস্টার এখানে আছে। এখন আমি আর একটা সফটওয়্যার ওপেন করলাম, করে আমি হচ্ছে আউটলেটটা আপডেট অপশানে যাব। দেখেন এই যে 2 নম্বর অপশান আপডেট, এখানে আমি রিজিয়ন সিলেক্ট করলাম গাজীপুর, এরিয়া সিলেক্ট করলাম গাজীপুর, টেরিটরি মির্জাপুর, রুটের নাম হচ্ছে মাস্টারবাড়ি, ক্লাস্টারটা হচ্ছে, ক্লাস্টারটা একটু দেখে নিই, ক্লাস্টারের নাম আসলো পুরাবীর কাটা, এই যে প্রথমটা। এখন দেখেন এইবার আমি এখানে কন্ট্রোল এফ চাইপে আমি হচ্ছে ওই যে কোডটা যেটা কপি করছিলাম ওটা পেস্ট করলাম, করলে দেখেন এই যে চলে আসছে রহিম। দেখেন রহিম স্টোর দেখতে পাচ্ছেন আপনারা? ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা এই দেখেন এই যে রহিম স্টোর আমরা দেখে আসছিলাম কি, এই দেখেন এখানে টাইপ ইনসেন্টিভে আছে না, এখন আপনি রহিম স্টোরটাকে আমরা নন ইনসেন্টিভে দিয়ে দেবো, এই যে নন ইনসেন্টিভ দিয়ে এই যে আপলোড দিয়ে দিলাম, দিয়ে এই যে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার রহিম স্টোরটা ওইখানে আর পাবেন না, এই যে এইখানে কয়টা ছিল 100 কয়টা জানি 126টা। এইবার সার্চ দেন, সার্চ দিলে দেখেন, আচ্ছা এটা মনে হয় আরও কমাচ্ছে, ওই যে অ্যাকাউন্টেন্ট অলরেডি বসে আছে। এই দেখেন আমি যদি এখানে সার্চ দিই ওই দোকানটা আর পাবো না, এই যে এই কোড দেখেন, এই কোডে আর নাই, 0 আউট অফ 0/0, এই রহিম স্টোরটা কিন্তু আর নাই। এই দেখেন এখানে রহিম স্টোরটা ছিল, ঠিক আছে। তো এইভাবে দেখেন আগে ছিল 126টা, একটু আগে দেখলেন, এখন আছে 117টা, আমি একটা কমাইলাম, আর ওই অলরেডি গাজীপুরের অ্যাকাউন্টেন্ট রনি ভাই সে কমাইতে আছে। মানে ইনসেন্টিভে মেন কথা হচ্ছে আপনার অ্যাকচুয়াল এখন যে কয়টা দোকানে ইনসেন্টিভ আছে, ধরেন কাপাসিয়া এরিয়া, আপনার এখন আপনার এরিয়াতে ইনসেন্টিভ আওতাভুক্ত দোকান আছে 100টা। এখন এইখানে এই কাপাসিয়া এরিয়া দিয়ে সার্চ দিলে যেন 100টাই থাকে, এবং এই 100টা 100% মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার এক জেনুইন হইতে হবে। এই জিনিসটাই হেড অফিস চাচ্ছে আমাদের কাছে, ঠিক আছে। বাকিগুলা নন ইনসেন্টিভে চলে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ইনসেন্টিভে যে তথ্যগুলা থাকবে এইগুলা যেন 100% অথেন্টিক এবং পিওর তথ্য থাকে, আপনার কম থাকুক। আপনাকে বলা হয় নাই যে আপনি 500টা ইনসেন্টিভ দোকান তালিকা দেন, এরকম না। কিন্তু যেহেতু কোম্পানি অথেন্টিক চাচ্ছে, ইডি স্যার ভেরিফাই করবে, তো সেহেতু আমাদের যেহেতু অপশান আছে আমরা আপডেট করে সরাই দিতে পারবো বা সঠিক করতে পারবো। আমি ধরেন এখানে 83 আছে, এটা 84 হবে, এটাকে কিন্তু আমরা এই আপডেটে যে এখানে দেখেন নাম্বার চেঞ্জ করে আপডেট দিয়ে দিতে পারি। আপনারা তো জানেন এখানে বিকাশ নাম্বারও অ্যাড করে দিতে পারবেন আপনারা। তো বিকাশ নাম্বার কিন্তু অ্যাড করলে সেটা আর এডিট হবে না, এটা একটু খেয়াল রাখবেন, বিকাশ নাম্বারটা সাবধানে অ্যাড করতে হবে আপনাদের। তো এইটাই হচ্ছে মোরাল ইয়াটা ছিল যে সব থেকে সহজ দেখেন আপনাদের, আপনারা যদি এই অপশানে যান, এই যে আউটলেট আপডেট এই অপশানে যান, যার পরে আপনার মনে করেন যে আমি ধরে কাপাসিয়ায় যদি যাই, কাপাসিয়া এরিয়ার আমি মনে করেন যে আমরাইত পয়েন্টের, আমি মনে করেন আমরাইত রুটের, হ্যাঁ আমরাইত রুটের আমি মনে করেন যে নতুন বাজার ক্লাস্টারের দেখবো যে আমার আমি কোনো ইনসেন্টিভে এই ক্লাস্টারে আছে কিনা। দেখেন এই ক্লাস্টারে এই যে একটা ইনসেন্টিভ আছে, এই যে বিকাশ নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে, এই যে এটা ইনসেন্টিভ আছে, আর বাকিগুলো দেখেন সব নন ইনসেন্টিভ, দেখেন সব নন ইনসেন্টিভ। তার মানে এই ক্লাস্টারে দেখেন একটাই বিকাশ নাম্বার দেওয়া আছে এবং এইটাই ইনসেন্টিভ আছে, বাকি সব নন ইনসেন্টিভ আছে। তাহলে আমাদের কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা ঠিক আছে।
এখন এইখানকার অ্যাকাউন্টেন্ট বা এখানকার টেরিটরি অফিসার বলতে পারবে যে এই ক্লাস্টারে, এই যে নতুন বাজার ক্লাস্টারে আসলে একটাই সম্ভবত ইনসেনটিভের দোকান আছে। হ্যাঁ, এখন দেখা গেলো কি আপনি নতুন বাজারে এই আনিস স্টোর ইনসেনটিভের আওতায় আসবে, তখন আপনি কি করবেন? তখন আপনি এই বিকাশ নাম্বারটা আপডেট করে দিবেন, হ্যাঁ, দিয়ে এখানে এটাকে স্ট্যাটাস চেঞ্জ করে ইনসেনটিভ দিয়ে আপডেট দিয়ে দিবেন। এই সুযোগটা আছে। তো আপনারা মেনলি যেটা দেখবেন, আপনারা হচ্ছে যে এই যে ইনসেনটিভ লিস্টটা দেখবেন। দেখেন প্রত্যেকটা এরিয়ারই একটা ওরা শর্ট ইনসেনটিভ লিস্ট করে দিছে। ধরেন আমি যদি এখন জয়দেবপুর যাই, জয়দেবপুর যে আমি কোনো টেরিটরি সিলেক্ট করলাম না, শুধু ইনসেনটিভ সিলেক্ট করে সার্চ দিলাম। দেখেন জয়দেবপুর এরিয়ার আমাদের সফটওয়্যারের ভাষ্য মতে টোটাল আছে 81টা ইনসেনটিভ লিস্ট। এখন এই 81টা যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমার এই 81টাই 100% ওকে, তাহলে আপনার আর কোনো কাজ করার দরকার নাই। এখন দেখেন এইখানে এই যে একটা ফাঁকা পাওয়া যাচ্ছে, এটা তো আসলে ঠিক না, এটা ঠিক করতে হবে। হ্যাঁ, এই ছাড়া বাকিগুলো মোটামুটি সবই নাম্বার পাওয়া যাচ্ছে, একটা নাই। হ্যাঁ, এখন এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু আপনার একটু এরিয়া ম্যানেজারদের থেকে তথ্যটা নিয়ে একটু খেয়াল করবেন। এখন গাজীপুরের কালকে পরীক্ষা, আপনাদের পরীক্ষা পরশুদিন বা যে কোনো দিন হতে পারে। তো আমাদের আজকে মিটিং করে যেটা বললো যে আপনারা বিশেষ করে নির্বাহী পরিচালক স্যার বলছেন যে মার্কেটিং অফিসারদের সহযোগিতায় কিন্তু কাজটা করতে হবে অ্যাকাউন্টস ভাইদের। অ্যাকাউন্টস ভাইরা কম্পিউটারে বসে আস্তে 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 এটা অথেন্টিক করবেন, আর তথ্যগুলা দিবে আমাদের মার্কেটিং অফিসার ভাইরা। এই জিনিসটা আপনারা এনশোর করবেন। যদি কোনো কেউ আপনাকে হেল্প না করে বা তথ্য না দেয়, আপনি ধরেন একজন অ্যাকাউন্টেন্ট, আপনার কাছে যদি কোনো তথ্যই তারা না দেয় যে আমার 100টা দোকানে ইনসেন্টিভ আছে, এই নেন ভাই আপনার 100টা দোকানের লিস্ট, এইবার আপনি ওই লিস্ট দেখে দেখে আপনি 100টা এখানে ফিল আপ করে ফেললেন। এখন যদি এই টোটালি আপনাকে কোনো কিছু না দেয়, সেই ক্ষেত্রে তো আপনার কিছু করার নাই। সেক্ষেত্রে আপনি জানাবেন, জানাইলে আমরাও জানাবো যে এই এরিয়া থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। আশা করি সবাই বুঝতে পারছেন ভাই প্র্যাকটিক্যালি। যদি কোনো এরিয়া মনে করেন যে ভাই আমার এরিয়াটা একটু দেখাই দেন, আপনারা নাম বলতে পারেন, আমি সেই এরিয়ার সেই রুটের সেটা আমি দেখাই দিতে পারি। সবাই কি বুঝতে পারছেন? সুভাষিস ভাই, নিবারণ ভাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, একবারে ইজি না বেশ বিষয়, এটা কিন্তু সহজ। হ্যাঁ, সহজ আছে, আপনারা ইজিলি পারবেন। আজকে রাতে গাজীপুর শেষ করে ফেলতেছে অলরেডি। গাজীপুরের দেখেন অনেক ছিল, গাজীপুরে 300 কতটা ছিল। আমরা যদি এখন গাজীপুর সার্চ দেই, তাহলে গাজীপুর দেখেন একটু আগে পড়ছে, গাজীপুরের আর আছে 148টা। হ্যাঁ, এখন ওরা যে কয়টা রাখে, ওরা অ্যাকাউন্টেন্ট আর এরিয়া ম্যানেজার মিলে কাজ করতেছে। এখন মনে করেন যে এখানে যে সব জায়গায় নাম্বার নাই সেগুলো সম্ভবত নন ইনসেন্টিভে ঢুকাই দিচ্ছে, আবার কিছু ইনসেন্টিভে আনতিছে। হ্যাঁ, এখন এইটা হয়তো বা ওরা 100তে এসে দাঁড় করাইতে পারে আজকে সকালে, কালকে সকালে 100টা হয়তো বা ভাই নন 100 বা ভাই 120টা। নন ইনসেনটিভ যারা সিলেক্ট করবে ওটা কি একটা একটা করে আর আপডেট করতে হবে একটা একটা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমরা বলছিলাম যে স্যার এটা একটু সহজ করে দেন, এটা দ্রুত করার ক্ষেত্রে কইছে না, এটা এক একটা করেই করতে হবে। এখন ধরেন আপনার সবিপুর যদি আমি চেক করি, সবিপুরে আপনার কতগুলো আছে? সবিপুরে ধরেন আছে আসলে 159টা। এর ভিতরে আপনি অন্তত আপনার রেমানদের সাথে কথা বলবেন, ওরা যদি 100টা রাখে, তাহলে এই 159-এর ভিতরেই যদি 100টা থাকে, তাহলে তো আপনার সহজ হয়ে গেল। তাহলে বাকি 59টা আপনি নন ইনসেন্টিভে ঢুকাই দিবেন। রুট ভিত্তিক, সবসময় রুট ভিত্তিক কাজ করলে আপনার দ্রুত হবে। আপনি যখন রুট ভিত্তিক ধরবেন টেরিটরি দিয়ে, তখন কিন্তু একটা রুটে কয়টা দোকানে ইনসেন্টিভ হয়? 5টা দোকানে। এবারে এইখানে কয়টা আছে? হ্যাঁ, ধরেন আপনি চা বাগানের একটা রুটের নাম ধরেন আমি দিলাম চা বাগান। হ্যাঁ, সার্চ দিলেন, এখানে কয়টা আছে দেখেন, এখানে আছে সবচেয়ে বড় রুট আপনার 24টা, আপনার বাস্তবে ধরেন আছে 10টা। তাহলে এই 10টা ধরেন কথার কথায় প্রথম 10টাই আছে অ্যাকচুয়াল। হ্যাঁ, তাহলে এই অ্যাকচুয়াল এই বাকি 11টা আপনি কি করবেন? আসলে নন ইনসেন্টিভ ঢুকাই দিবেন, এরকম আর কি। আর যদি সব ঠিক থাকে যে না এখানে যে কটা আছে আমাদের হিসাব অনুযায়ী, এখানে এই যে আমি তো দেখতে সব কটাই বিকাশ নাম্বার দেওয়া আছে, তো আপনাদের রাহুল ভাই, হ্যাঁ বলেন। ওই নন নন ইনসেন্টিভে যে ঢুকাবো এই সিস্টেমটা আরেকবার একটু আচ্ছা ঝালাই আচ্ছা করে দিয়ে আচ্ছা, দেন। আচ্ছা আরেকবার দেখাচ্ছি। তাহলে আপনার একটা এরিয়াতেই যাই আমরা।
তাহলে সহজ হবে। আপনার একটা রুটের নাম বলেন, একটা টেরিটরির নাম বলেন। মাওনা, যে কোনো একটা রুটের নাম বলেন যেটা আপনি জানেন। নিবারণ ভাই? মাওনা টেরিটরি, মাওনা রুট এজেন্ট। আচ্ছা, মাওনা রুটেই গেলাম। তো মাওনা রুটে আমরা দেখতে পাচ্তেছি যে 21টা আছে, ঠিক আছে? সবকটাই বিকাশ নাম্বার দেওয়া আছে। এখন এখান থেকে আপনি একটা বলেন যে এটা নন ইনসেন্টিভে দিয়ে দেন। এই যে হেলাল, হেলাল আছে একটা, এরপরে রাজ্জাক স্টোর আছে, নয়ন স্টোর আছে। নয়ন 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 দিয়ে দেন। এই যে নয়ন স্টোর, এটাতে কি নন ইনসেন্টিভে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নয়ন ইনসেন্টিভ। আচ্ছা, এখন এই দেখেন এইটা কপি করবেন। এটা এরকম ডাবল ক্লিক করে কপি করলেন। এরপরে আপনার কি রুটের নাম আসলো মাওনা, ক্লাস্টারের নাম আসলো দরগাছালা মোড়। এটা একটু খেয়াল রাখতে হবে। এইবার তাহলে আমরা কোথায় যাব? আমরা দেখেন, আমরা মাওনাতে গেলাম। এই যে আপনি যাবেন আসলে এই যে আপডেট অপশানে, হ্যাঁ, আপডেট অপশানে যে এইগুলো তো আপনাদের সিলেক্টই করা থাকবে। আপনি মাওনা টেরিটরি সিলেক্ট করলেন, রুট সিলেক্ট করলেন আসলো মাওনা, এরপরে ক্লাস্টার আসলো দরগাছালা মোড়, ঠিক আছে? এই দেন এই ক্লাস্টারে এবার লোডিং হচ্ছে। লোডিং হয়ে আপনার দেখেন এই যে 25টা আসছে। এখন আমি কি করব? আমি সহজে এই যে সহজে এই দেখেন নয়ন স্টোর আমি সহজে কিভাবে দিলাম? কন্ট্রোল এফ দিলে এখানে সার্চ অপশন আছে, আসার পরে আমি আউটলেট কোডটা সার্চ দিলাম, দিলে এই যে আমাকে দেখাই দিল এই যে নয়ন স্টোর। এখন দেখেন নয়ন স্টোরটা এখানে কি আছে? ইনসেন্টিভে আছে। এখন এখন এটাকে আমি জাস্ট এই যে নন ইনসেন্টিভ সিলেক্ট করব, করে এই যে এখানে আপডেট অপশন আছে দেখেন, দেখছেন? এই যে আপডেট অপশন দিয়ে ওকে দিয়ে দেব। এই যে চলে গেল। এখন মনে করেন যে আপনি এই দেখেন এই যে নয়ন স্টোর সার্চ দিলে এই দেখেন নয়ন স্টোর আর নাই, দেখছেন? নয়ন স্টোর চলে গেছে। এই এই যে আগে 21টা ছিল, এখন 20টা হয়ে গেছে। এতটুক কাজ। দুইটা ট্যাব ওপেন করবেন তাহলে সহজ হবে, এরকম আমার মতো। সবাই তো বুঝছেন? এন্ড এই জিনিসটা করলে কি হবে? আপনাদেরই সহজ হবে কাজের। কারণ আপনারা দেখেন এখন সহজে আপনারা ইনসেন্টিভ নন ইনসেন্টিভ বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, এরপরে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনসেন্টিভ পোস্টিং দিতে বা কোনো কিছু করতে। আপনারা এই কাজটা 100% ওকে করেন। এখন এমনও হইতে পারে, ধরেন আপনার এই সপ্তাহে মাওনায় আছে 100টা, আগামী সপ্তাহে 120টা হয়ে গেল, তাহলে 10টা বাড়লো না বা 20টা বাড়লো না? তাহলে যদি বাড়ে, এই দোকানগুলো যদি আপনার পোস্টিং দেওয়া থাকে, পোস্টিংকৃত দোকান মানে নন ইনসেন্টিভের ঘরে থাকে, তাহলে তারে আপনি কিভাবে ইনসেন্টিভে আনবেন? যেভাবে নন ইনসেন্টিভে ঢুকাইছেন ঠিক একইভাবে ইনসেন্টিভে নিয়ে আসবেন। এই যে নয়নরে আমরা আবার চাইলে কিন্তু এই যে নয়নরে আমরা আবার এই যে নয়নরে যদি আমি সার্চ দিই, এই যে নয়নরে আমরা আবার চাইলে ইনসেন্টিভে ঢুকাই নিয়ে আসতে পারি সেম ভাবে। তো এই আসলে বিষয়, যখন আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়বে বা কমবে, ধরেন আপনার আজকে এই সপ্তাহে আছে 100টা, আগামী সপ্তাহে হয়ে গেছে 80টা, আপনি যে 20টা সরে গেছে এই 20টা আপনি নিজেই কি করতে পারবেন? সরাই দিতে পারবেন। তাহলে কি হবে? আপনাদের লিস্টটা 100% থাকবে। তো আপনাদের সুবিধার্থে এটা করে দেওয়া হয়েছে। আজকে গাজীপুর করতেছে, আপনারা আজকে রাতে যদি পারেন কেউ কাজ আগায় রাখলেন, না পারলে কালকে আস্তে আস্তে সেলস আউটের পরে এটা সমাধান করে ফেলেন। আমাকে আর ভাই ওই কোনো যে লিস্ট দিতে হবে না, আপনারা নিজেরা আপনাদের এরিয়া ম্যানেজার বা মার্কেটিং অফিসার থেকে তথ্য নিয়ে অ্যাকচুয়াল, যেহেতু ইডি স্যার এই লিস্টটা চেক করতেছে, হ্যাঁ, এই যে এই লিস্টটা চেক করতেছে ইনসেন্টিভ চেক করে, ধরেন ইডি স্যার কী করলো? এরকম সার্চ দিল, ধরেন এই যে সার্চ দিল কি হয়েছে? ভবানীপুর, ভবানীপুরে, এই ভবানীপুরের মণিপুরে সার্চ দাও, সার্চ দিল, দিয়ে বললো যে এই যে এই নাম্বারটায় ফোন দাও, তাইলে এই যে বাংলা বাজার এই মোবাইল নাম্বারে ফোন দাও। এরে ফোন দিল, ফোন দিয়ে দিলে এই তুমি টাকা পাও বা ইনসেন্টিভ আওতায় আসো, আকিস বিড়ি বিক্রি করো, এখন মনে করেন যে নাম্বারটাই ভুল, তাহলে জিনিসটা কী হইলো? তাহলে আমাদের ব্যর্থতা এইটা যেন না হয় ভাই। আপনি তথ্য দিবেন, 50টা হোক 100টা হোক, হ্যাঁ, এই যে মণিপুরে আছে মোটামুটি একটা টেরিটরিতে 46টা, আর একটা টেরিটরিতে আছে ভবানীপুরে মনে করেন যে আছে 96টা। এখন এখানে এমনও নাম আছে দেখা গেলো যেগুলো এগুলো নাই, একটা নাম নতুন হইতে পারে, অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই, এখানে অ্যাড করা যায়।
ঠিক আছে ভাই? ভাই ভাই এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা এটা যে কোন রিপোর্টের মধ্যে থেকে? অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আসলে আপনি এই যে আপডেটে যাবেন, আপডেট। ধরেন মার্কেটিং এই যে এইটা সেকশন। আসলো আপনার বর্তমানে এক্সিস্টিং, মানে আছে বর্তমানে। এই যে এখানে গেলে আপনি বর্তমান তথ্য দেখতে পারবেন। এই যে বর্তমানে সবিপুরে ইনঅ্যাক্টিভে বা ইনসেন্টিভে আছে ধরেন এই কয়টা, এ হলো বর্তমানটা দেখতে পাচ্ছেন আপনি। এই লাস্টের অপশানে দেয় রিপোর্ট দেখতেছেন। এবার এই রিপোর্ট দেখে মনে করলেন আপনি আপনার এখানে একটু এডিট করা দরকার, তাহলে কোথায় যাবেন? এই যে আপডেটে যাবেন। আপডেটে যে আপনি আপনার এই সঠিক তথ্যগুলো দিয়ে যখনই আপনি ক্লাস্টারটা দিয়ে দিবেন তখন আপনার তথ্য এখানে চলে আসবে, তখন আপনি আপডেট করে নিতে পারবেন। বুঝতে পারছেন ভাই? জি বুঝতে পারছি। আর কারোর কোনো কোশ্চেন আছে? কাউসার ভাই, মাজারুল ভাই, আছেন? আপনারা আছেন মাজারুল ভাই? না ভাই, কোনো কোনো সমস্যা নাই, তবে কাজ করতে গেলে যদি সমস্যা হয় তখন ফোন দেবো। আচ্ছা, মনে হয় না ফোন দেওয়া লাগবে। সমস্যা নাই। আমি এই যে যে কিভাবে কি করতে হয় সম্পূর্ণ মিটিংটাই রেকর্ড রাখছি, আমি লিংক দিয়ে দিব, আপনারা কেউ যদি চান দেখে নিতে পারবেন। অনেকে মিটিংয়ে আসতে পারে নাই, তারা ওখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে ভাই। ওকে, ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ। আবার যদি প্রয়োজন হয় আপনাদের আবার স্মরণ করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।